মানব দেহটা শুধু খাওয়ার জন্য, বেড়ানোর জন্য, ইনকাম করবার জন্য, ঘুমানোর জন্য, পরনিন্দা পরচর্চা করবার জন্য মানব দেহ নয়। এই মানব জন্ম পাওয়ার জন্য আজকে আপনি আমরা যে মানব কুলে জন্ম পেয়েছি, ৮০ লক্ষ জনি ভ্রমণ করবার পরে তারপরে ৪ লক্ষ জনি হচ্ছে মানব জন্ম। এই পৃথিবীতে যত বৃক্ষ আছে প্রত্যেকটা বৃক্ষ কুলে আপনি আমি জন্মগ্রহণ করেছি, প্রত্যেকটা বৃক্ষ কুলে আমাদের জন্ম হয়েছে। তাহলে এই বৃক্ষ জন্ম থেকে আমরা উদ্ধার পেলাম কখন? না যেদিন ভগবান আমাকে তুলসী বৃক্ষ রূপে জন্ম দিলেন। তুলসী বৃক্ষ রূপে জন্ম দিল, তুলসী পত্র যেদিন আমার গোবিন্দের সেবায় লাগলো, সেদিন আমার বৃক্ষ জন্ম হতে আমি উদ্ধার হয়ে গেলাম। এই পৃথিবীতে যত পশু আছে প্রত্যেকটা পশুকুলে আমাদের জন্ম হয়েছে বাবা, প্রত্যেকটা পশুকুলে আমরা জন্ম পেয়েছি। এই পশুকুলে জন্ম নিতে 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 যেদিন আপনি আমি গাভী কুলে জন্ম নিলাম, আমার দুগ্ধ ক্ষীর সার ননি মাখন হয়ে যখন আমার গোবিন্দ সেবায় লাগলো, সেই দিন আমার গাভী জন্মটা উদ্ধার হয়ে গেল। যত পাখি আছে প্রত্যেকটা পাখি কুলে আমরা জন্ম নিয়েছি। এই পাখি কুলে জন্ম নিতে নিতে যেদিন আমার ময়ূর কুলে জন্ম হলো, ময়ূর পুচ্ছ যেদিন আমার গোবিন্দ তার মস্তকে ধারণ করলো, সেদিন আমার ময়ূর জন্ম ধন্য হলো। তাহলে এত কিছু জনি ভ্রমণ করে মানব কুলে জন্ম পেয়ে ৮০ লক্ষ জনি ভ্রমণ করে ৪ লক্ষ জনি হচ্ছে মানব জন্ম। এই ৮৪ লক্ষ জনি ভ্রমণ করে সাদের মানব কুলে জন্ম পেয়ে সেই দেহ যদি গোবিন্দ সেবায় গুরু সেবায় যদি না লাগাতে পারলাম, তাহলে আপনাকে আবার ৮৪ লক্ষ জনি ভ্রমণ করতে হবে। তাই জীবনে এমন কিছু করে যান, এমন কিছু কর্ম করুন। শুধু খেয়ে গেলাম, শুয়ে গেলাম, পড়ে গেলাম, পরনিন্দা পরচর্চা করে গেলাম, এটা নয়। এমন কিছু করে যান যাতে ভগবানের কাছে আমরা কিছু বলতে পারি। ভগবান যখন আপনি আমি আমাদের প্রত্যেকটার নামে ডায়েরি আছে, আর এই ডায়েরি যেদিন বের করবে সেদিন আমরা ভগবানকে যেন বলতে পারি, দয়াময় শুধু খাই নাই, ঘুমাই নাই, শুধু বেড়াই নাই, শুধু পরনিন্দা পরচর্চা করে নাই, তোমার নাম আমরা করেছি। এই সংসার মধ্যে থেকেও, সংসারের জ্বালা যন্ত্রণা সহ্য করেও তোমার নাম আমরা করেছি, এই কথাটা যেন আমরা ভগবানকে বলতে পারি। ভগবান আজকে গৌরাঙ্গ মহাপ্রভু যখন নদিয়ার পথ দিয়ে চলেছেন, গৌর সুন্দরকে দর্শন করে বৈষ্ণব কবি বলছে, হেমুষয়ে অতি গোরা। হেমু শব্দের অর্থ হলো সোনা, কিন্তু জগতে তো সোনা অনেক প্রকারের আছে। হাতে সোনা, কানে সোনা, নাকে সোনা, গলায় সোনা, উপাসনা, তাহলে গৌর আমার কোন সোনা? বললেন জাগতিক জগতের সোনা যদি আমরা কেউ অঙ্গে পড়ি, এই জগতে তার ভিতরে মান বাড়ে, গৌরব বাড়ে, অহংকার বাড়ে। কি গো মা, জাগতিক জগতের সোনা পড়লে অহংকার হয় না? কিন্তু এখানে যে সোনার কথা বললেন সেটা হলো আমার গৌর সোনা। যদি কেউ আমার গৌর সোনাকে একবার অঙ্গে পরিধান করতে পারে, জাগতিক জগতের সোনা পড়লে তার অহংকার হয়, আর আমার গৌর সোনা অঙ্গে পরিধান করলে তার সকল মান, অভিমান, আত্ম অহংকার সব কিছু দূরীভূত হয়ে যায়। যে দেখেছে গৌর সোনা তার কি আর জাগতিক জগতের সোনা ভালো লাগে গো? বল কি গো, গৌর সোনা যারা একবার পড়েছে, এই জাগতিক জগতের কোনো টাকা পয়সা সোনা দানা দেখবেন তাদের কাছে কোনো কিছু ভালো লাগে না। জাগতিক জগতের সোনার ভিতরে খাদ আছে, কিন্তু আমার গৌর সোনার ভিতরে কোনো খাদ নাই বাবা। আমার গৌর হলো খাঁটি সোনা, আমার গৌর হলো কাঁচা রসের সোনা। তাই যারা কাঁচা রসের সন্ধান জানে, এই জাগতিক জগতের সার সোনা তারা তো কোনোদিন অঙ্গে পরিধান করে না। জাগতিক জগতের সোনা যদি কোনো স্বর্ণকারে প্রয়োজন হয়, যে সোনাটাকে গলাবে, স্বর্ণকার কি করে জানেন? ওই সোনার ভিতরে সোহাগা মিশ্রিত করে যখন আগুনের কাছে নিয়ে গিয়ে যখন আগুনের তাপ দেয়, আগুনের তাপ পেলে তখনই জাগতিক জগতের সোনাটা গলে যায়। কিন্তু বৈষ্ণব কবি পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, ওগো
শুধু কি জাগতিক জগতের সোনা গলে, আমার গৌর সোনা কি গলে না? বলছে কে বলেছে আমার গৌর সোনা গলে? তবে যারা গলাতে পারে তাদের কাছে আমার গৌর সোনা গলে যায়। তবে তাকে গলাতে গেলে টাকা পয়সা দিয়ে গলানো যাবে না, ধন ঐশ্বর্য দিয়ে গলানো যাবে না, কোটি কোটি পয়সা দিয়ে তাকে গলানো যাবে না। যদি কোনো ভক্ত মনে মনে চিন্তা করে আমি কোটি কোটি টাকা খরচা করে ভগবানের নামে একটা মন্দির করে দেব, তাহলে ভগবান আমার প্রতি সন্তুষ্ট হবে। যদি কোনো ভক্ত মনে মনে চিন্তা করে আমি রজনীগন্ধার মালা গেতে, প্রত্যেকদিন রজনীগন্ধার মালা গেতে ওই মালাটা ভগবানের গলায় আমি প্রত্যেকদিন পরিয়ে দেবো, তাহলে ভগবান আমার প্রতি সন্তুষ্ট হবে, ভগবান গলে যাবে। বলছে না গো, ওই রজনীগন্ধার মালা গেতে ভগবানের গলায় পরিয়ে দিলে ভগবান গলবে না, আর কোটি কোটি টাকা খরচা করে ভগবানের নামে মন্দির করলে আমার ভগবান তাতেও গলবে না। ভগবান গলে, তবে ভক্তই ভগবানকে গলাতে পারে, অন্য কেউ পারবে না। বলে ভক্ত ভগবানকে গলাতে পারে, আর কি দিয়ে? বলে টাকা পয়সা নয় গো, একমাত্র ভক্তের ভক্তি দ্বারা, দুই নয়নের জল দ্বারা সে আমার ভগবানকে গলাতে পারে। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি